আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। সো আজকে হলো আমাদের ডে 11 এবং আজকে হলো রবিবার ওটিসি মার্কেট। ওকে, সো আজকে আমরা ট্রেড করবো। যেহেতু আজকে ওটিসি মার্কেট, আজকে আমরা ওটিসি ওটিসি যেভাবে কীভাবে ট্যাপ করে সেই ট্যাপ থেকে বানানোর ট্রাই করব এবং ওই ট্যাপিংকে আমরা কীভাবেই ট্রেড করি সেটা দেখবো এবং আমরা চেষ্টা করবো যে যেহেতু ওটিসি মার্কেট কাজ করে, যেমন আহ, দুইটা রেড দুইটা গ্রিন, আমরা সেই আবার কালারগুলো দেখিও ট্রেড করার চেষ্টা করি। ঠিক আছে, সো দেখি ট্রেড করি। ওকে, সো ওটিসি মার্কেট যেহেতু মনে করেন যে ওরা সবার আমাদের ট্যাপ করে এবং ম্যানিপুলেট করে, ঠিক আছে, তো যার কারণে সমস্যাগুলো হয় আর কি। সো দেখেন, সো ওটিসি এখানে কী করছে, এখানে একটা ইয়ে দিছে এবং এখান থেকে বেরিয়েছে। সো ওকে, আমরা এখানে আপডেট দিব। সো আপ লাস্ট নাহলে তো ভরে গেছে। সো এখানে আপডেট অডিটটা দেখেন ওটিসি মার্কেটে। এখানে মনে করেন যে অনেকেই দেখছে কি, অনেকে যখন দেখছে এখানে ডাউন গেছে, ডাউন থেকে স্ট্রংলি আপ গেছে এবং এই যে এসএন লেভেলটা না, দেখেন এই এসএন লেভেলটা ব্রেক করছে, তখন সবাই কী করছে, সবাই আপে ট্রেড নিছে, বাট তখনই মার্কেট রিভার্স করে দিচ্ছে। আবার দেখবেন যখনই সবাই যখন ভাবছে যে না এখানে আপনার রেট দিছে, আমরা রেট সাথে যাই, মার্কেটটা আবার এখানে আপ হয়ে যাবো। ঠিক আছে, সো ওটাসি এভাবে ট্যাপ করে আর কি। সো আমরা সেই ট্যাপিং থেকে যাওয়ার ট্রাই করবো। তো দেখি নেক্সট। ওকে, আমরা এখানে অ্যাপটা ইউজ করবো, হয়তো আরেকটা এটা দিয়ে দিয়েছে ওটিসি মার্কেট, বাট ওকে। সো ওটিসি এইভাবে ইউরোগুলো দেয় বেশিরভাগ সময় আর কি। সো এইভাবে ইউরো থেকে ইউরো দেবো আর কি। তো ওটিসি মার্কেট ওর সময়টা দূরে ইউরো দিয়ে দেয়, যাতে সবাই ইমোশনালি নষ্ট হয়ে যায় আর কি। ওকে, সো ওয়েট করি। ওকে, এখানে তো 3 গেম 3 রেড কালো ফাটানো কাজ করতে পারে, কারণ নোটিস যেগুলো ভালো কাজ করে। আই হোপ এটাই ক্লিন হবে আর কি। সো আমরা ওয়েট করি এখানে, ট্রাই করবো। ওকে ওকে, লাস্ট দেখুন, লাস্ট সেখানে ওটিসিতে এখানে ট্যাপ করতেছে, ম্যাক্সিমাম মানুষ এখানে আমিন করে দিছে। সো ওটিসি মূলত আমাদের কি অ্যাপে ট্যাপিং করে, ঠিক আছে। দেখেন এখানে আপনার একটা পার্সেন্টেজ কমে দিয়েছে। সো আমরা এখানে আমাদের লস হয় ওভারঅল। সো আমরা এখানে অ্যাভয়েড করি। সো দেখেন এখানে মার্কেট এখানে সবাই ট্যাপ দিব, তারপরে এখানে ডাউন ট্রেড দিব, কারণ যখন দেখবেন এই লেভেলটা ব্রেক করছে সবাই আপে ট্রেড দিয়ে, এবং দেখবেন এখানে দেখবেন কি অনেকটা একটা স্ট্রং ক্যান্ডেল ব্রেক করছে। সো সবাই এখানে আপ ট্রেড দিব, বাট আমরা এখানে ডাউন দিলাম। ঠিক আছে, সো ওটিসি মতো এভাবে সাথে প্লেইং করে। আপনি ওটা যদি এভাবে বুঝতে পারেন, মানে বুঝতে হবে যে যেখানে এখানে ট্রেড নেয় এভাবে, আপনি সেখানে টেস্ট মারে ট্রেড নেবেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলেই এনাফ। ওকে, সো এভাবে ট্রাই করবেন, তাহলেই হবে। ওকে, সো আমরা দেখি নেক্সট অপরচুনিটি। এই লেভেল ডক করে রাখলাম, এটা একটা রেড কেন হওয়ার কথা। ওকে, সো দেখি লাস্টটা আমাদের কী করছে। সো আমাদের লস করছে মনে হয়, আমাদের এন্ট্রির জন্য লস করছি। দেখেন মনে হয় লস এন্ট্রির জন্য, দেখি হ্যাঁ লস। দেখেন ক্যান্ডেল কিন্তু ক্যান্ডেল আপনার কিন্তু রেডি হয়েছে, বাট আমাদের এন্ডের জন্য হালকা জাস্ট সুর করার জন্য এখানে আবার লসটা হয়েছে আর কি। বাট ওকে, যেহেতু আমরা ওটিসিতে তো আমরা এমটিসি ডাউন নিব না, ওটিসির সাথেই নিব, কারণ যেহেতু আপটাইম মার্কেট একটা রেড ক্যান্ডেল যেটাও উইক, সো এখানে আবার সম্ভাবনা বেশি। ঠিক আছে, বাট ওটিসি যে করতে পারে, এবার আমরা দেখি মার্কেটটা কোথায় ক্লোজ দেয়। ওকে, সো ওটিসি মূলত এভাবে ট্যাপ করে দেখেন। আমার এমটিসি লস হয়েছে, বাট আমার তার এমটিসি লাগতো না। ওকে, বাট কিছু করার নেই, এমটিসি তো লাগতেছে। ওকে,
যদি এটাকে ব্রেক করে আপনি এখানে আপনি না হলে ওকে, এটা কাভার করতে পারে নাই, বাট একটু গ্যাপ আছে। সো মার্কেটটা হতে পারে কি, মার্কেটটা এই যে গ্রিন ক্যান্ডেলের যে আপনার ফুল বডিটা এবং ওইটা কাভার করে দেয় মার্কেটটা হয়ে যেতে পারে, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম চান্স মার্কেট এখানে একটা গ্রিন দেওয়ার কথা। ওকে, সো দেখি মার্কেট কী করে। ওটিসিতে এই জন্য ফার্স্ট অফ অল ওটিসিতে একটু আপনারা একটু মার্জিন সেফটি টেট করবেন, সেফটি মার্জিন টেট করবেন, তাহলে আপনাদের অ্যাকুরেসির ভালো হবে, ঠিক আছে। তো ভিডিও করতেছি, এত দেখে সময় পাইতেছি না, ট্রেড করতেছি আর কি। ওকে, বাইনারিতে 100% কেউ না ভাই, বাইনারিতে আপনি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন এবং মানি ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট কন্ট্রোল করতে পারেন, তাহলে এনাফ, ঠিক আছে। বাইনারিতে এত বেশি কিছু লাগে না। ওকে, সো এটাও মার্কেট লস করে, বাট মার্কেট ওভারঅল এখানে একটা হাফেটা কেন দিব। সো আমরা নেক্সট কেন হাফে নিব, দেখেন আমাদের জাস্ট একটা অ্যান্টির রঙের কারণে দেখেন বোল্ট হয়েছে। দেখেন আমার ইন্টারনেট এখানে করতো, তাহলে আজকে আমার এত অ্যান্টি ইউজ করা আসতো না। বাট এখানে দেখেন, এখানে এটা একটা ইরো দিচ্ছে, এটা একটা গ্রিন হওয়ার কথা ছিল, বাট মার্কেটে একটা ইরো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখেন যদি সেলার এতই স্ট্রং হতো তাহলে এখানে 3টা কারণ লাগতো না একটা গ্রিন ক্যান্ডেলকে কাভার করার জন্য। মার্কেট অবশ্যই এইটা বা এটা দিয়েই স্টকলি ব্রেক করতো, যেহেতু স্টকলি ব্রেক করতে পারে নাই। সো মার্কেট এখানে অবশ্যই এখানে মার্কেটটা উইক, ঠিক আছে। তো যার কারণে ট্রেডটা নেওয়া। সো ওটিসি মার্কেট ভাই সেখানে করতে থাকা লাস্ট থেকে লস করে যেতে পারে, বাট অ্যাজ এ প্রাইজেকশন ট্রেডার এই ক্যানাডায় গিনের কথা ছিল, বাট হয় নাই, একটা ইরো দিয়ে দিছে। বাট দেখি, সো আমাদের এখানে আরেকটা আপডেট দেবো, কারণ এখানে আমি বাইরে স্টক দেখতেছি। ওকে, সো মার্কেট মূলত এভাবে ট্যাপিং করে এবং মূলত আলটিমেট ট্যাপিং করে, এই জন্য আপনারা এভাবে ট্যাপিং দেখে বাঁচবেন। ওকে, সো দেখি কি করে। ওকে, সো একটু এটা ক্লিন হওয়ার কথা। ওকে, দেখেন ওভারঅল আপের মার্কেট এবং সেলিং ট্রাই করছে এখানে মার্কেটে ডোট করার জন্য, বাট পারে নাই। দেখেন এখানে আসছে ক্যান্ডেলটা, তারপর একটা শক্তি করতে পারে নাই, দেন আবার এই ক্যান্ডেলটা ইনকাপ করছে গ্রিন ক্যান্ডেল। সো এখানে বায়ার স্ট্রঙ্গার দেন সেল, ঠিক আছে। যার কারণে এখানে অবশ্যই বাইরে কেন আসবো, ঠিক আছে। সো ডিসি মার্কেট দিতেই পারে, দেখি ওভারঅল কী হয় লাস্ট সেকেন্ড। ওকে, দেখেন ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা আপডেট নেব, কারণ আমার কাছে মনে হচ্ছে এখন এই জোনটা এখন ব্রেক করতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি আমার এই যে লেভেলটা ছিল ডায়নো রেঞ্জের, এই যে 20% লেভেলটা ছিল, এই লেভেলটা হালকা বের করছে, আর তো অত ভালো বের করলে অত বেশি স্টক হতো, হালকা জাস্ট মাইনর বের করছে, দেখেন অত স্টক হয়নি আর কি। বাট ওভারঅল এখানে আপনার বায়ারে স্ট্রং, সো এখানে একটা গেইন হওয়ার কথা। বাট যদি এই লেভেলটা ব্রেক করতে পারে সেলিং ক্যান্ডেল, তাহলে এখানে সেলিংও আবারও মার্কেটে ডোমিনেট করার চেষ্টা করবো, ঠিক আছে। সো দেখি এই ক্যান্ডেলটা কী হয়। দেখো আমরা ক্যান্ডেলের ক্লোজের পরে বুঝতে পারবো যে আসলে মার্কেট কী করে ছেড়েছে। ওকে, সো ওকে 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 সো ওকে ওকে সো এখানে স্টিল আপনার বায়ার এখন স্টক, ঠিক আছে। সেলিং এখন এত স্টক এখনো হয় নাই, ঠিক আছে। সো আপনারা কী করবেন, দেখেন এই হালকা লাভ মাইনাকন এগুলো অ্যাভয়েড করবেন, এগুলোই ফ্যাক ব্যাপারেই আপনার দেয়, ফ্যাকগুলো দিয়ে দেখেন আমাদের ম্যানিফেট করে। দেখেন এখানে হালকা ব্রেক করছে, তারপর আপনি বাল থেকে একটা ফ্যাক ছিল, যার কারণে আমাদের এখানে এমটিজি লাগছে। ওভারঅল আমরা মার্কেটের সাথেই আছি, এখনও আপনার সাথে আছি, ঠিক আছে। ওকে, সো দেখি মার্কেট কি করে। স্টিল বায়ার স্ট্রং,
ওকে, সো দেখি মার্কেট। ওকে, ও দেখেন গ্যাপ আপ করছে। যারা এখানে সেল দিছে তাদের অবস্থা করছে কি দেখেন। ঠিক আছে, তো দেখেন এখানে 1493%, তার কারণে অনেক হচ্ছে ম্যানিপুলেট। ঠিক আছে, অনেক হচ্ছে ম্যানিপুলেট, যার কারণে কিছু করার নাই। ওকে, দেখি বিটকয়েন, ইন্টেল। ওকে, জেপিপি ইউএসডি, জেপিপি ইউএসডি 7,000 রাউন্ড নাম্বার করছে, একটা লেভেল আছে, দেখে দীর্ঘ আসে কিনা, ব্যালেন্সটা কমায়নি। সো এখানে মার্কেটটা দাঁড়ানো যাবে, বাট আমরা এখানে কনফিউজ। তো আপডেট মার্কেট তো আমরা ট্রেনের বিপক্ষে ট্রেন নিব না, না হলে লস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এখানে ওভারঅল মার্কেট দেখতেছি ডাউন ট্রেড নিব। ঠিক আছে, ডাউন ট্রেড নিব। হ্যাঁ, দেখেন ডাউন ট্রেড নিব, এখানে ডাউন ট্রেড। ওকে, আমাদের এখানে আমরা ড্র করে দেখাই, ড্র করলে আমরা ফোকাস করি। ওকে, এই যে দেখেন মার্কেট ওভারঅল কিন্তু ডাউন ট্রেড মার্কেট। ঠিক আছে, এবং মার্কেট দেখেন এই জায়গাতে অনেকক্ষণ মার্কেটটা স্টাক ছিল, স্টাক ছিল, মার্কেটটা কিছু স্টাক ছিল। ঠিক আছে, তারপরে দেখেন মার্কেটটা এখানে, এই যে মার্কেট এখানে স্ট্রংলি একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেক করছে। তারপরে এখানে বুঝতে পারছি এখানে আপনার অনেকটা স্ট্রং। ঠিক আছে, তো দেখি উইন, ওটা আমরা এখানে এমপি ইউজ করবো, যেটা আমাদের লস গেছে অ্যাজ এ প্রেডিকশন হিসেবে। কারণ এখানে দেখেন আমি আপনাদের দেখাই, এই যে ক্যান্ডেলটা না, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা মানে এই জায়গাতে, মানে মাথাটা কোন জায়গাতে, রেড ক্যান্ডেলের মাথাটা দেখতেছি না, এখানে মাথা মনে এই জায়গাতে না। যদি প্রেসের উপরে থাকে গ্রিন ক্যান্ডেলটা, তাহলে আমাদের লস হতে পারে। যদি হ্যাঁ নিচে আসে তাহলে এটা অবশ্যই গ্রিন হবে, রেড হবে। ঠিক আছে, বাট যদিও ব্রেক করে মার্কেটটা স্ট্রংলি লেভেলে ব্রেক করতে হবে, না হলে মার্কেটটা অবশ্যই মার্কেটটা এখানে ডাউনে যাবো, অ্যাটলিস্ট এই লেভেল ব্রেক করতে দেবো, তাহলে আমরা আপে যাবো। বুঝতে পারবো যে এখানে হয়তো বায়ার হয়তো এখান থেকে পুশ নিছে, বাট অ্যাটলিস্ট এখানে সেলিং কেন দেওয়ার কথা। বাট দেখি ওটিসি মার্কেট যে কিছু করতেই পারে। কারণ দেখেন লজিকটা দেখেন, এখানে দেখেন লজিকটা খুব সিম্পল লজিক। মার্কেটটা হাফে ছিল, আলাদা করে ডাবল টপ ক্রিয়েট করে মার্কেটটা ডাউনে আসছে, এখানে কিছুক্ষণ জিগজ্যাগ ছিল, বায়ার স্টক সেলিং করছে, ফাইটিং চলছে। ফাইটিং করার পর দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা স্ট্রংলি আমি ড্র করে দিই হরিজন্টাল লাইন দিয়ে, এই যে এই জোনটা, এই জোনটা দেখেন, এই জোনটা স্ট্রংলি এই রেড ক্যান্ডেলে ব্রেক করছে, তাহলে বুঝতে হবে যে এখানে অবশ্যই সেলিংটা স্ট্রং। বাট দেখেন যখনই আবার সেলিং ছিল বায়ার্সে, বাট সেলিংয়ের যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটাতে নিচে কিন্তু এটা ক্লোজ দিয়েছে, তারা বুঝতে হবে এখানে বায়ার উইক। তো দেখেন তুরুং এখানে আপনার আবার বায়ার স্ট হয়ে গেছে, জানি না কি কারণে, এটা অবশ্যই মার্কেট করছে, ম্যানিপুলেট করছে। বাট আমরা এখানে ডাউন ট্রেড নেবে এগেন, কারণ মার্কেট ওভারঅল এখানে একটা ডাউন ক্যান্ডেল অবশ্যই দেওয়ার কথা, এখন আমাদের মুভিং অ্যাভারেজ তার নিচে ক্যান্ডেল আছে। ঠিক আছে, সো মার্কেট যেতে আমাদের ম্যানিপুলেট করে, বাট আমরা আমাদের যে লজিকটা আমরা সিমভাবে যাবো। কারণ দেখেন আমি শিওর 100%, কারণ এখানে দেখেন কোনটা ক্লোজ হয়, এইখানে এই দুটো গান এক্সটি রয়ে দিছে, এই দুটো গান অবশ্যই ওটিসি আমাদের ম্যানিপুলেট করছে। কারণ দেখেন এখানে আমরা যে লজিকটা, যে পাইলে সুন্দর লজিকটা এখানে কাজ করার কথা, এইখানে দেখেন স্ট্রংলি বিল করছে, এবং এটা গেনের সাথে বুঝছি আসতে পারে, সমস্যা নেই, এটা ইরোগেন আসতে পারে। আর দেখেন এই যে রেড ক্যান্ডেল, এরকম নিচে কিন্তু ক্লোজ দিচ্ছে কিন্তু এই ক্যান্ডেলটা। ঠিক আছে, বাট বুঝছি একটা ইরোদ দিচ্ছে আরেকটা, বাট
একই রিওর দিছে, এটা তো বলা যায় না ভাই, এটাই পুরোপুরি করছে ম্যানিপুলেট ওটিসি মার্কেট। ওকে, দেখি ওভারঅল এটা কী করে। ওকে, সো এটাই আর কি। সো আপনারা লজিক ট্রেড করেন তাহলে এবার দেখেন হয়তো সময় একটু বেশি ইচ্ছা যাওয়া লাগে, বাট আপনার যে থিঙ্কিং, আপনার যে লজিকটা বেশ সেই ইয়ে থাকেন তাহলে না, ঠিক আছে? কারণ ওটিসি ভাই কী যে করে কিছু বলা যায় না। ওকে, সো আজকে আর একটা ট্রেড দিব, দেন আমরা এখানে ক্লোজ করে দিব। ওকে ভাই, আমরা না প্রাইজেশন ট্রেড, আমরা প্রাইজেশন দিয়ে ট্রেড করবো, ঠিক আছে? মার্কেট যাই করে নাই করতে কেন, লস হোক ওরকম কোনো সমস্যা নেই। দেখেন প্রত্যেক দিন আপনার ট্রেড প্রফিট হবে তা না, দেখেন আমার দেখেন লস যায়, দেখেন আজকেও প্রায় লস গেছে, ঠিক আছে? তো এর আগের দিন দেখেন এইভাবে দেখছেন লস তো যাইবেন, তাই না ভাই? লস হবে, বাট আপনাকে সেটা ম্যানেজ করতে হবে। এবার আপনার যদি টানা তাটা লস যায়, দেন আপনি স্টপ করে যান, কারণ প্রত্যেক দিন আপনি যেন পারবেন তাও না, তাই না? এই জন্য আপনাকে এসব মাথায় রাখতে হবে। সো মার্কেটের মতো আপডেট দিছে, সো আমরা এখানে একটা আপনাকে ট্রেড নেব, ঠিক আছে? লজিকটা দেখেন এখানে, যেহেতু আমরা এখানে নিয়েছিলাম আপে গেছে, তারপর এখানে একটা ইটোকানে দিছে, ইটোকানে দিয়া দেখেন এখানে টেললেস ক্যান্ডেল, এরও টেললেস ক্যান্ডেল, তা বুঝতে হবে এখানে বায়ার স্ট্রং, বাট ওটিসি মার্কেট ভাই কিছু করতে পারে। দেখেন এখানে হালকা একটা রিজেছে কি, দেখেন এখানে একটা ইনগালফিং লেভেল। ওকে, ইনগালফিং লেভেল। সো এই ইনগাল লেভেলটা তারা এক্সপেক্ট করতে পারে, বাট ওটিসি যে না তো এক্সপেক্ট করে মাঝে মধ্যে বোঝা না, ঠিক আছে? সো দিস দ্য রিজন বিহাইন্ড দ্য ইট। ওকে, সো দেখি ওটিসিটা কী করে। ওকে, কোথায় চলছে এখানে, সেলিংটা স্টার্ট হয়ে গেছে, তাই না? ডাউন ট্রেড নিয়ে নিলাম, কারণ এখানে মনে হচ্ছে আবার কিছু হলো। ওকে ওকে, সব মার্কেট আমাদের এখানে মনে হচ্ছে ডাউনে যাবে, বাট দেখি কী করে। ওকে ওকে, কেউ না এমপি দিন আমার নেয় দরকার ছিল আপে, বাট আমি নিলাম ডাউনে। আর আমার কাছে মনে হচ্ছে এখানে এই ক্যারেক্টার স্ট্রং ছিল, এইটা হয়তো আমাদের একটা ফ্যাক দিছে ফ্যাক, বাট এখানে ইনকাল ছিল, এই ইনকাল হয়তো এখানে রিভার্স করছে, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে এখানে একটা নিয়ে আসার কথা, বাট সরি এটা আসার কথা, বাট দেখি প্রত্যেক দিন আপনার কথা ট্রাইট হবে তা তো না, তাই না? আমরা এখানে এমপিএস করবো। ওকে, গ্যাপ আপ করছে, সো এটা অবশ্যই শেষ হবে। ওকে, আর কোনো টেনশন নেই। সো দেখেন আপনারা যদি লজিক অনুযায়ী ট্রেড করেন তাহলে দেখেন লস তো হবে, তাই না ভাই? বাইনারিতে এক মিনিট ট্রেড করে লস তো অবশ্যই হবে, তাই না? লস তো ঠেকাতে পারবেন না, বাট আপনি ইন অফ দ্য ডে আপনি যে মানি ম্যানেজমেন্ট করতেছেন, আপনি যে ডেইলি করেছেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ মানি ম্যানেজমেন্ট, ইনশন কন্ট্রোল, এগুলো মানিতে মূল মন্ত্র। আমাদের ম্যানেজমেন্ট ঠিক থাকে, আমাদের ইনশন ঠিক থাকে, তাহলে আপনি এখান থেকে করতে পারেন প্রফিট। দেখেন আমি এখানে, দেখেন আমি লস করি, দেখেন আজকে উঠছে তো লেভেল বাড়ার কাজ করে, দেখেন লস তো যায়, বাট আপনাকে থাকতে হবে, স্টিক থাকতে হবে, যে লস হোক সমস্যা নাই, আপনাকে আপনার যে লজিক, আপনার যে থিঙ্কিং, সেটা আপনার থাকতে হবে অ্যাকুরেট, তাহলে সব ঠিক আছে ভাই। প্রত্যেক দিন আপনার নলেজটা কাজ করতে হতো না, বাট আপনাকে থাকতে হবে, থাকতে হবে সব, নাহলে কিন্তু আপনার ওটিসি খাই দিব, ঠিক আছে? সো ওটিসি দেখেন, ওটিসি আমাদের লাস্ট থেকে লস করে দিতে, ঠিক আছে? সো আমরা এখানে আরেকটা এডিশন আমরা আজকে ভিডিও স্টপ করে দেবো। দেখুন ওটিসিতে এই ইউনিটগুলো দেয় জন্য আপনাকে ওটিসিতে অসুবিধা থাকে, আপনাদের একটু বাজেট নেন, তাহলে আপনাদের উইন হওয়ার রেশিওটা সেটা বেড়ে যায়। কারণ ওটিসিতে দেখা যায় কি একটু বেশি ইউর দিকে দেয়, দেখেন আমি যেখান থেকে সেটমেন্ট ট্রেড দিতাম তারা উইন করতাম, দেখেন আগে আমি একটা ডেট দিয়েছিলাম যেখানে আমি একটু নিচে ছিল, যার কারণে আমাকে লাস্ট সেকেন্ডে লস করে দিয়েছে। সো ওটিসি চেষ্টা করবো যে একটু সিটিভাই ট্রেড নেওয়ার জন্য, ওটা আমাদের হিউজ ব্যালেন্স থাকে, তাহলে সমস্যা নেই। যখন ব্যালেন্স কম থাকে একটু সেটভাইতে ট্রেড নেবেন, তাহলে উইনিং রেশিওটা অনেকটা বেশি হবে, ঠিক আছে? সো এইটাই আর কি। সো আশা করি বুঝছেন।
সো আজকে ভিডিও পর্যন্তই। আশা করি আপনারা এভাবে ট্রেডিং করবেন। যদি জানা থাকে বুঝতে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন কোনো টাইপের ট্রেনিং লাগে, কোনো সাজেশন লাগে অবশ্যই বলে আমি চেষ্টা করবো ভিডিও করার জন্য। ঠিক আছে? সো দেখলে একটা উইন হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, এটা উইন। ওকে, সো আজকে ভিডিও পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম, সি ইউ।